বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি টাঙ্গাইল দেলদুয়ারে, যেখানে এক ভাই এখানে জায়গা করছেন, হাঁস ক্রয় বিক্রয় করেন। একজন শিক্ষিত যুবক। তিনি কিভাবে এই জগতে আসলেন এবং হাঁস ক্রয় বিক্রয় করাতে তার কাছ থেকে হাঁস ক্রয় করে খামারিরা কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো, এবং হাঁস পালন করে খামারিরা কতটুকু লাভবান হতে পারেন, তিনি এখান থেকে কি পরিমাণ একটা আয়ের সম্মুখীন হচ্ছেন এবং কেন তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে এখন হাঁসের খামারে আসলেন। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন চাকরি করার বাদ দিয়ে তিনি কিন্তু হাঁসের খামারে আসছেন। তো এই বিষয়গুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা হাঁস ক্রয় করবেন না, হাঁস ক্রয় করতে যাচ্ছেন বিভিন্ন বয়সে, তারা অবশ্যই ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। চলুন দর্শক, কথা না বলে শুরু করি আজকের ভিডিও। দর্শক, আমার নিকটে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন যিনি এখানে হাঁস ক্রয় বিক্রয় করেন। তার খামারের নাম হচ্ছে মধুপুর হাঁস খামার অ্যান্ড হ্যাচারি, যেখান থেকে বিভিন্ন ধরনের হাঁস বিভিন্ন খামারি হাতে তুলে দিয়ে থাকেন। আমি সেই ব্যক্তির সাথে বিভিন্ন কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম নাজিম উদ্দিন। আপনার খামারের নাম? এটা মধুপুর হাঁস খামার অ্যান্ড হ্যাচারি। এইখান থেকে বাচ্চা উৎপাদন করেন? বাচ্চা উৎপাদন করে প্লাস বড় হাঁস ক্রয় বিক্রয় করি। আপনার এখানে কি কি জাতের হাঁস পাওয়া যায়? এখানে খাকি ক্যাম্বেল, জেন্ডিং, বেজিং, ইন্ডিয়ান রানার, আসলে যেটা চাই আর কি সেটাই পাওয়া যায়। আপনি ডিমের রাজা কোন হাঁসকে বলা হয়? এটা খাকি ক্যাম্বেল হাঁস। এটা 100 হাঁস বছরে কি পরিমাণ, একটা বছর কি পরিমাণ ডিম দেয়? একটি হাঁস যদি সঠিকভাবে খামারি লালন পালন করে, সঠিক খাদ্য পরিচর্যার মধ্য দিয়ে যদি সে ডিম নামানোর চেষ্টা করে, হ্যাঁ, এক কথায় সব কিছু লালন পালনের উপরে সব কিছু ডিপেন্ড করে। ওই একটা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস বছরে 300-র উপরে ডিম দেয়। জি, যদি সঠিকভাবে লালন পালন করে। আর যদি লালন পালন যদি না করে, যদি অবহেলা করে, তাহলে হবে না। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। এই যে যারা খামারিরা হাঁস ক্রয় করছে, আপনি এখানে কোন কোন বয়সে হাঁস পাওয়া যায়? এখানে একদিনের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের হাঁস আমি কেনা বাচ্চা করে থাকি। আপনি খামারিদের কোন হাঁসের বাচ্চা বা হাঁস তুলে দিয়ে থাকেন? বেশিরভাগ আমি খাকি ক্যাম্বেলই দিয়ে থাকি, কারণ এটা লাভজনক একটা ব্যবসা। হ্যাঁ। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক এবং ধান। এটা দিলে হাঁস পরিপূর্ণ ডিম দেয় আর কি। হাঁস মূলত কয় মাসে পরিপূর্ণ ডিমে আসে? পরিপূর্ণ ফুল ডিমে আসতে আপনার 6-7 মাস সময় লাগবে। 7 মাস সময় লাগে। আপনি যে এইখানে হাঁসগুলো রাখেন, এই হাঁসগুলো কোথায় রাখেন, চড়ান কোথায়? এটা হচ্ছে আমার খামার। এখানে আমি হাঁসগুলা রাত্রে রাখি, হ্যাঁ, সন্ধ্যার সময় রাখি। আর পাশে যে মাঠ আছে, যে বিল আছে, ওই বিলে সারাদিন থাকে। ওখানে শামুক খায়, ধান খায়। পরে আর কি ওই সন্ধ্যার সময় হাঁসগুলো উঠে আবার এখানে নিয়ে আসি, সকালে ছেড়ে দিয়ে আবার সন্ধ্যার সময় নিয়ে আসি। দর্শক, নাজিম ভাই যিনি মধুপুর হাঁস খামারের হ্যাচারির স্বত্বাধিকারী মালিক, তিনি বলছেন যে ডিমের রাজা খাকি ক্যাম্বেল হাঁস, এই ডিমের রাজা খাকি ক্যাম্বেল হাঁস খামারিরা নিয়ে থাকেন কেন? কারণ প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে, তাই খামারিরা এই হাঁসগুলো নিয়ে থাকেন। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করছেন? আমি MSS করছি, মাস্টার্স কমপ্লিট করছি। কোন কলেজ থেকে? ময়মনসিংহ আনন্দমোহন কলেজ। আপনি MSS করছেন, মাস্টার্স কমপ্লিট করে, যাই হোক, আনন্দমোহন কলেজ থেকে আপনি কেন হাঁসের জগৎ আসলেন? আসলে ছোট সময় থেকে আমার একটা স্বপ্ন ছিল হাঁসের প্রতি, যে আমি ভবিষ্যতে হাঁসের একটা প্রজেক্ট করব, একটা খামার করব। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আল্লাহ পাকি নিয়ে আসছে, কীভাবে আসছে আমি নিজেও বলতে পারবো না। ওই কাজ করতে মানুষের কাজের সাথে মিশতে পরামর্শ নিতে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। আপনি MSS করছেন আনন্দমোহন কলেজ থেকে, সেটা করার পরে আপনার চাকরি করার ইচ্ছা হয়নি? চাকরি করার ইচ্ছা হয়েছে, কিন্তু চাকরিতে যে স্যালারি বর্তমান যুগে আসলে চাকরি পাওয়া তো খুব কঠিন। তো আমি নিজেই উদ্যোক্তা হলাম যে আমার দ্বারা যাতে আরও 10 জন লোকের কল্যাণ হয়, হ্যাঁ, উপকৃত হতে পারে, আমি যাতে 10টা পরিবার চালানোর ব্যবস্থা করে দিতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেই আর কি শুরু করছি। তো আল্লাহর রহমতে বাংলাদেশে আমার অসংখ্য উদ্যোক্তা আছে, অনেক খামারি আছে, যারা পরামর্শ নিয়ে থাকেন। আমি তাদেরকে হাঁস দেই, হাঁস নেই, হ্যাঁ, এরা ডিম পাড়ায়, হ্যাঁ, এমনকি যখন ডিমের হাঁসের প্রয়োজন পড়ে ডিমের হাঁস নেয়, ফোন দেয়। আবার
ছোট হাঁসের প্রয়োজন পড়লে ছোট হাঁস দেই, যার যেটা চাহিদা আর কি, চাহিদা অনুযায়ী আমি দিয়ে থাকি। আচ্ছা, আপনি হাঁস ক্রয় বিক্রয় করেন, এটাও ঠিক আছে। আপনি তো একটা গ্রামের মধ্যে হাঁস খামার করে থাকেন, কারণ গ্রাম ছাড়া হাঁস খামার চলে না। তো আপনি এই যে একটা পরিচিতি, এই পরিচিতিটা কিভাবে লাভ করলেন? পরিচিতিটা আসলে আমি আগে ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, হাঁস মুরগির, গরু ছাগল বিভিন্ন ভিডিও দেখতাম। ভিডিও দেখে দেখে আমি ওই ইউটিউবারদের নাম্বার নিতাম, বিভিন্ন খামারি নাম্বার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, স্ক্রিনে দেওয়া থাকে, এগুলো সংগ্রহ করে কালেক্ট করে এদের সাথে যোগাযোগ করতাম, এদের কাছে যাইতাম, পরামর্শ নিতাম। হ্যাঁ, এভাবে আর কি অলরেডি হয়ে গেছে। আপনাকে যে খামারের সাথে পরিচিত হয়েছে, পরিচিতরা আপনাকে চেনে কিভাবে খামারিরা? খামারিরা আমাকে চিনে, আমিও ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছি, যেমন কৃষি কথা, কৃষি প্রতিদিন, কৃষির কথা, এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো আমি ছাড়ছি। ভিডিও করে করে আমি যখন হাঁস খামার করার পরে, তো ওগুলো দেখে অনেক লোকেই ফোন টোন দিচ্ছে, এইভাবে আর কি পরিচিতি হয়েছে। দর্শক, আমাদের সেই নাজিম ভাই, যিনি হাঁসের খামারের মালিক, যেখানে তার বিভিন্ন বয়সে হাঁস ক্রয় বিক্রয় করা হয়। শুধু এক জাতের হাঁস না, 4-5 ধরনের হাঁস তার কাছ থেকে পাওয়া যায়। তিনি হাঁসগুলো বিক্রি করে থাকেন এবং খামারিদের দিয়ে থাকেন। তার পরিচিতিটা হচ্ছে, তিনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে, বিভিন্ন চ্যানেলে, পাশাপাশি ফেসবুকে দেয়া আছে। ওইখান থেকে খামারিরা নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করে, এভাবে তার পরিচিতিটা লাভ করছেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই তিনি ইউটিউবে অনেক ভিডিও দেন, আর ওনার কাছ থেকে খামারিরা হাঁস নিয়ে অনেক খামারিরা লাভবান হতে পারছেন। তাই তিনি এই জগৎটা ভালোবাসছেন। তার উদ্দেশ্য হচ্ছে, তিনি যে হাঁসের খামার করবেন, সেখান থেকে যে হাঁসগুলো খামারিদের দিবেন, খামারিরা যাতে প্রতারিত না হয়। বিভিন্নভাবে মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তাই ওনার উদ্দেশ্যই একটা, যে আমি সৎভাবে ব্যবসা করব এবং ব্যবসাটা সৎভাবে পরিচালনা করব। আমার কাছ থেকে কোনো খামারি হাঁসটা নিয়ে যেন ক্ষতির সম্মুখীন না হয়। এই ধন্যবাদ জানাই সেই নাজিম ভাইকে, যিনি এই খামারটা দিয়েছেন এবং খামারিদের হাতে ভালো হাঁস এবং হাঁসের বাচ্চা তুলে দিতে পারছেন। তো দর্শক, নাজিম ভাইয়ের সাথে আরও কিছু কথা আছে, সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যে এই খামারটি আসলেন, এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে, কয়টা খামার আছে? এখন আমার বর্তমানে 3টা খামার আছে। মধুপুর আছে 2টা, আর আমি টাঙ্গাইল দেলদুয়ার করছি একটা। এক খামার আছে আপনার 1500, আর এক খামার আছে আপনার 900-র মতো, আর এখানে আছে আপনার সর্বমোট ছোট বড় মিলিয়ে 3000-এর মতো দেলদুয়ার। টোটাল মিলে আপনার 5000 হাঁস আছে। 5-6000 হাঁস আছে। আপনি এই যে ডিমগুলো সংগ্রহ করেন হ্যাচারির জন্য, আপনি হ্যাচারি কি এখন বন্ধ না খোলা? এখন তো শীতকাল, এখন হ্যাচারি খোলা আছে, কিন্তু ওই ডিম এখন কম, বাচ্চা কম প্রোডাকশন আসে, এই জন্য। সামনে শীতকাল আসতেছে, আমরা তো ওই ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফুটাই না, আমরা তো ফুটাই তুষ পদ্ধতিতে। হ্যাঁ, কারণ ওই তুষ পদ্ধতিতে শীতকালে ওই বাচ্চা হয় না, আবার ইনকিউবেটরে হয়, কিন্তু তুষ পদ্ধতিতে আসে না। ওই শীত আসার আগ দিয়ে ওই হ্যাচারি বন্ধ করে দিতে হয়, তার মানে বাচ্চা আসবে না। তবে এখন কম আসতেছে, তো সামনে শীত বেশি হলে বন্ধ করে দেবো। দর্শক, নাজিম ভাই, যিনি এই মধুপুর হাঁস খামারের হ্যাচারির স্বত্বাধিকারী মালিক, তিনি কিন্তু বলছেন যে শীতের মৌসুমে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় না তুষ পদ্ধতিতে। এই তুষ পদ্ধতির বাচ্চাগুলো কেন উৎপাদন করেন না, শীতের মৌসুমে হয় না কেন? কারণ হচ্ছে প্রতিনিয়ত শীত পড়লে এই শীতের জন্য তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানো সম্ভব হয় না। তাই তিনারা শীতকালে বন্ধ করে দেয়। শীতের পরে কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো আবার উৎপাদিত হয়। এখন তার 3টে খামারে মোটামুটি 5000-এর মতো হাঁস আছে, যেখান থেকে তিনি খামারিদের হাঁসগুলো তুলে দেন। আপনি খামারিদের কীভাবে হাঁস দেন? ওই অ্যাভারেজ হাঁস দেন, না বড় ছোটো হাঁস দেন, না এই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি দিয়ে থাকি। কাস্টমারের যদি হাসি চাই হাসি দেই, যদি কেউ অ্যাভারেজ চাই অ্যাভারেজ দেই, যদি কেউ হাসা চাই হাসাই দেই। আসলে কাস্টমার যেভাবে চাই আমি সেইভাবেই দিয়ে থাকি আর কি। দর্শক, আমাদের সেই শিক্ষিত নাজিম ভাই, তার সাথে অনেক কথা বললাম এবং তার গুরুত্বপূর্ণ সময় বোধহয় নষ্ট করলাম। তো এই সময় নষ্ট করাতে আমি চাই তাকে যেন সবাই সাপোর্ট করেন এবং তার ব্যবসাটা যেন আরও ভবিষ্যতে আরও ভালো হয়। এবং আপনাদের সাপোর্ট যদি সেই ব্যক্তিটা পায়, তাহলে অবশ্যই আনন্দের সহিত ব্যবসাটা পরিচালনা করতে পারবে এবং সে ব্যবসাতে অনেক লাভবান হতে পারবে। সে লাভবান হলে কিন্তু আপনারাও লাভবান হতে পারবেন, কারণ তার থেকে স্বল্প মূল্যে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। কারণ তিনি যে প্রতিশ্রুতি নিয়ে এই ব্যবসার জগতে আসছেন, তার উদ্দেশ্য হচ্ছে, আমি না, খামারি বাঁচলে আমি বাঁচবো, খামারি যদি না বাঁচে তাহলে আমি বাঁচবো না, যদি খামারি বাঁচে তাহলে কিন্তু সে বাঁচবে। তো দর্শক, এই হাঁস আপনার যাদের প্রয়োজন, যে কোনো বয়সে হাঁস প্রয়োজন, সরাসরি নাজিম ভাইয়ের সাথে কথা বলবেন এবং তার এখানে আসবেন। তার এই বাসাটা হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ারে। হাঁসের খামারটা হচ্ছে
তার হাঁসের খামারটা হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ারে। যিনি আরও হাঁসের খামার মধুপুরে আছে, ওদিকে উনি ওই সাইডে আরও লোক রাখা আছে, তো তারা কিন্তু ওটা দেখাশোনা করে। মোটামুটি আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আচ্ছা, আপনি যে 3টে খামারে কতজন লোক রাখা আছে? 3টা খামারে আপনার আসলে এক খামারে আছে 2জন, আর এক খামারে আছে 3জন, আর এখানে আছে আমার 4জন মোট হচ্ছে 8জন 9জন কর্মচারী আছে। দর্শক, ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে, যে ব্যক্তি 9জন কর্মীর কর্মসংস্থান গড়ে তুলছেন এই খামারের মাধ্যমে। তো তার উদ্দেশ্য হচ্ছে চাকরি নয়, কর্ম করব, নিজে কর্ম করে নিজে প্রতিষ্ঠিত হব। আসলে এটাও সম্ভব, আল্লাহ তাআলা যদি ভাগ্যে ভালো রাখেন অবশ্যই ভালো হওয়া সম্ভব। এবং সেই ব্যবসার মধ্যে অবশ্যই সততা থাকতে হবে। সেই সততা কিন্তু তার মধ্যে আছে। দীর্ঘদিন যাবৎ উনি এই জগতে আছেন। তো যাদের হাঁস প্রয়োজন, যারা হাঁস ক্রয় করবেন বিভিন্ন বয়সের, খাকি ক্যাম্বেল হাঁস, বেইজিং ইন্ডিয়ান রানার, যে ধরনের হাঁসই দরকার, তার সাথে সরাসরি কথা বলেন। ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কথা বললে বিভিন্ন বয়সের হাঁসগুলো ক্রয় করতে পারবেন। আর একটা কথা না বলে নয়, দেলদুয়ারটা হচ্ছে ঢাকার পাশেই, ঢাকা থেকে বেশি দূরে কিন্তু হয় না। যাদের ঢাকাতে বিভিন্ন ভাই ফোন দেন, আমার কাছে ফোন দেন, আসলে আমার কাছে ফোন না দিয়ে খামারিদের কাছে ফোন দেন, তাদের কাছে ফোন দিয়ে ভালো পরামর্শ পাবেন এবং ভালো মানের হাঁস পাবেন, এবং সেই হাঁস নিয়ে আপনি লাভবান হতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।